না হলে আমার ব্যাগপত্র গুছিয়ে নিয়ে আমি আমার বাপের বাড়ি চলে যাব। এমন আমি আমি বড় বড় কন্ট্রাক্ট নিয়ে কাজ করি, ঠিক মতন বাড়ি আসতে পারি না, ঠিক মতন সময় দিতে হয় না। অনেকদিন পরে বাড়িতে এসেছি, দেখো মুখ বালতি করে একটু আদর করবে, এটি কোনো তা না, দেখো মুখ ফাঁক করতে একদম তোমার আমার সাথে কথা বলবে না। আমার আদর করতে এসেছে, তুমি আমার মনের খবর কখনো জানতে চাইছো? আমার মনে কি চাই না চাই আমি কখনো জানতে চাইছো তুমি? আমি মনের খবর বুঝি না, পাড়ার ছেলেরা বোঝে। একেবারে উল্টো পাল্টা কথা একদম বলবে না। কতবার বলেছি ওপু আমাকে একটু বেড়াতে নিয়ে চলো, সংসারের থেকে থেকে আমি বড় হয়ে যাচ্ছি। না সেদিকে বাবুর নজর নেই, তাই টাকা পেছনে ছুটে চলেছে। আচ্ছা বেড়া থেকে টাকা লাগবে, যেটা যাবে টাকা লাগবে। তুমি জানো সামনে বীজটা আমি কন্ট্রাক্ট নিয়েছি, ওটা কমপ্লিট করতে পারলে কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সোনা দানা ঘোরাফেরা খাওয়া দাওয়া সব হবে। গাড়ি বাড়ি সোনা দানা এক পয়সা আমার কিচ্ছু চাই না। কি চাই? তুমি শুধু আমাকে বেড়াতে নিয়ে চলো, তাতেই আমি খুশি। বেড়াতে যাবে? হ্যাঁ। কোথায় যাবে? শোনো না, অনেকদিন থেকে না মায়ের জন্য ভীষণ মন কেমন করছে, আমি ভাবছি মাকে একটু দেখতে যাব। মা? হ্যাঁ। মানে সেই মা? এই মা মানে সে আমার নিজের মা হলেও তো ধরম মা। বলছো? সেই আমি অনেকদিন কথা বেড়াতে বেড়ানো যেতে পারিনি, বলছো যখন তুই দুজনে রেডি হও, দুজনে আসবে বেরিয়ে পড়বো। সত্যি তুমি নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে যাবো। ঠিক আছে আমি রেডি হচ্ছি, তুমি তাড়াতাড়ি এসো। দাদা এখন বউদের কথা না শুনলে গুঁতো দেবে গুঁতো। এমন আমি বউ বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটেছি আমি নাকি ভীষণ কাজ, হাতে দেবে মম বাবু। বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটেছি আমি ভীষণ কাজ, হাতে দেবে মম বাবু। বউটা আমার বড় নেই, ঘুমের ঘরে কাটেছি আমি নাকি ভীষণ কাজ, হাতে দেবে মম বাবু, হাতে দেবে মম বাবু, হাতে দেবে মম বাবু। না করবো বলেছি, করে দেখাবো। যদি না করে দেখাতে পারি তা আমি মানেন নয়, তোমরা আমার কুকুর বলে বারবার একটু শুনবো। কি হয়েছে পাড়ায় বার হওয়ার জন্য? পাড়ায় যদি বার হয়েছি মেয়ে মতো একসাথে ঘরে ঢুকে যাবে, যে পরপর তো দৌড় দেবে। কি রে বাবা আমার দেখতে এত খারাপ, বলি না আজকে কাল্লার মুখ দেখাবো, আমি সোজা চলে যাবো। যাচ্ছি কয়েকটা শালা এক জায়গায় হয়ে আমার মধ্যে হয়ে যায় আজ করে নিপুণ শাস্ত্রে শালা তো খাই না তোর বাবা খাই। কি হয়েছে তাকে আমি কারোর সামনে যেতে পারছি না, মুখ দেখাতে পারছি না। না এই মুন্ডু কেটে ফেলে দেবো, হয় বানরের মুখ লাগাবো নয় পেঁচার মুখ লাগাবো, সেটিং করে নেবো, পুরো সেটিং করে নেবো। কি হয়েছে দেখে জানে। এই তো আজকে সকালে উঠলে দাঁড় হয়েছে কি আমার বৌমা আমার ভারতের বৌমা পাড়ি দিয়ে যাচ্ছে যেন সাইকেল হয়ে যাচ্ছে। আমি বলি ও বৌমা কি হয়েছে? ফটকা তাকিয়ে মুখটা ঢাকে নিল, ঘুমটা টেনেছে, আমার মুখ দেখবে না। দরকার নেই, দেখার দরকার নেই।
আমি করবো বলেছি, করে দেখাবোই দেখাবো দেখাবো। কি গো? কি বলবো? তোমরা সংসার করতেছি, আমি সংসার করতেছি। হ্যাঁ, আমার সঙ্গে অত লোকটা এখন করে কি বেটা মুখে ভাষা উঠেছে, পাড়ায় পাড়ায় গিয়ে তার কাছে বলে বলে বেড়াচ্ছে আমি করে দেবো। পয়সা তো অনেকে করলো, এখন গুইটা মতো সংসার করছি, দিনকাল দেখা থেকেছে, শ্মশানে তার আগে আছে, এতদিন পরে বলে আমি করে দেবো। দেখো আমার সামনে হুজুর ভুল করবে না, একদম হুজুর হুজুর। হ্যাঁ, কি করিনি, কি করতে বাকি আছে? 20টা বছরের মধ্যে আমি কি করিনি? এই তো সামনে যে এই 5 দিনের বন্ধুরা কিনলাম, কার নামে কিনেছি? আমার নামে 1 সপ্তাহ হয়ে গেল, 1 সপ্তাহ বলা 8 দিন হবে হয়েছে। 7 লক্ষ টাকা ব্যাংকে কার নামে রেখেছি? আমার নামে এই যে সোনার জিনিসগুলো পড়ছে, কে বলি দিতে, কে বলি দিয়েছে? তুমি এই যে দামি দামি বেনারসি এটা সেটা পড়ছে, কে করে দিয়েছে? কি করতে বাকি রেখেছি আমি? কুড়িটা বছর সংসার করছো, হ্যাঁ, 20টা বছর সংসার করছো, তা করছি। এখন পর্যন্ত একটা বাচ্চা দিতে পারছো? এর জন্য কম কুস্তি করি, কি কষ্ট কষ্ট করেছো? কম হুস্তি করেছি। কি কষ্ট কষ্ট করেছো? কত ডাক্তার ভর্তি দেখিয়েছি, কত গুণের কাছে গেছি, কত ঠাকুরের কাছে মানত করেছি, ধুলোয় গোল খেয়েছি, গা গোলা কাটা হয়ে গেছে, কত গাছ গাছরা খেয়েছি, বাঘ মানে নেই। শেষে কি করলো? নোড়া ধুয়ে নোড়া চুষে জল খেলো, তাতেও সারল না। তোমার দ্বারাই কিচ্ছু হবে না। সত্যমতো মিথ্যে কথা তো বলবো না। আমার কাছে বিয়ে নেই। আমার চেতা বাবা টাকা মাথা থেকে পা পর্যন্ত চেতা পড়ে যাবে তোমার সংসারে পাঠিয়েছে। আমার কাকা না, আমার কাকিমা, আমার পিসিমা, আমার দিদিমা, আমার ঠাকুমা, মেয়েরা জড়বে না, আমাকে ফেলে নিয়ে গেছিল। ওখান থেকে চেক আপ করে নিয়েছি, বলে কোচের কোনো দোষ নেই। তা তোমার দোষ নেই, আমার দোষ নেই, দোষটা কার? ভগবানের দোষ। না, ভগবানের নয়, সব আমাদের কর্মফল। এই দেখো, হ্যাঁ, সব যখন আমাদের কর্মফল, হ্যাঁ। তাই এই বয়সে নিজেদের মতো ছোটখাটি করি, কেন সম্পর্কে টানাপোড়েন করতে যাচ্ছি? তারপরে করতে যাচ্ছি নাকি? শোনো না, হ্যাঁ, আমি একটা আপত্তি করবো। আপত্তি? এই কয়েক বছর আগে একটা আপত্তি করে আমার আছড়া বানিয়ে দিয়েছ। আমার আপত্তি কি বলবো? মানে এই দেখো, একটা আপত্তি আর কি না, ধরুন মেয়ে করবো, ধরুন মেয়ে করলাম, যৌন স্কুলে দেখা দিলাম, সোনা দানা গয়না পত্র ফিস টিভি আলমারি সব দিয়েছি। ওরে বাবা, নতুন নতুন বেলায় কি বেলা, নতুন নতুন 9 তলা আর পুরনো বেলায় 6 তলা। ওই জন্য মানুষ কথায় বলে মানুষের কুটুম্ব এড়ে গেলে আর গরুর কুটুম্ব পারে গেলে। আর দেখো, কি? আর সে দোষটা কি আমার? টাকা আর দেখো, লোকেদের বাচ্চারা যখন তার মাকে মা মা বলে বুকের উপর ঝেপে ওঠে, তখন আমার এই বুকটা গরম কেটে যায়। সেই আশায় বলেছে, এই টাকা ধর মেয়ে করে আসো, আসা যা করবে মামা বলবে, ভালো মন্দ খাওয়া দাওয়া হবে, ভালো লাগবে। তা তারা যদি সম্পর্ক চলে যায়, তা সে দোষটা কি আমার? ওই জন্য কথায় বলে পর করলে আপন হয় না। আর দেখো, কি? ওসব পূর্ণ কথা ভুলে যায়। আচ্ছা, একটা ছোট্ট মতো আপত্তি। আপত্তি? এই লাস্ট আপত্তি। এটাই last? Last। শেষ? একদম। বলো কি কথা, বলো বলি বলো বলবো বলো কি? বলি হ্যাঁ, বলো। বলবো 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 আরে বলা যায় না, বলো। না না বলে ফেলি। হ্যাঁ, বলো। বলবো আচ্ছা, বলতে বলি, বলবো বলতে বলতে তো। বলি হ্যাঁ, বলো। আর দেখো, কি? তুমি আমার মা বলো না। এ ভাবিও, এ বুঝা, এ বুঝা, এই দিবা ভুলু, এ বলি রে, বলি রে, বুঝা, বলি দাও না, ভুলু দাও, ভুলু রে, ফেলে হলো। আমি তো মা বলবো, তো অবাক হয়ে যাচ্ছি, কোন ভাষার কোন মাঝের মা বলেছে। এই ভাষার মেয়ে মাঝের মা বলবো, তো সাহস তো কম নেই। আর দেখো, কি? তা বলবে আমি একটা আপত্তি করছি, তা কি হয়েছে কি? পাড়ার পড়শি যদি জানে, কেউ যদি কথাটা শুনে ফেলে, আমাদের আর মান সম্মান থাকবে? আর দেখো, কি? ওই যে তোমার মোটা মোটা বলে, কেন? ওই যে মোটা মোটা বলে, কেন? আর তুমি পাড়ায় ভাড়া করে বলতে যাবে কেন? তো কোথায় বলবো? তুমি চারটালের মধ্যে কেন বলবে? এই ঘরের মধ্যে, ঘরের মধ্যে আমি তো মা বলবো। এই অবাক হয়ে যাচ্ছি রে, ঘরের মধ্যে ভাতার মাঝের মা বলবি। কি কাব্য, এই অবাক হয়ে যাচ্ছি। হাই হোক দেরি করে আসাটা দেখে আইনের মা বলে ডাকবো। হ্যাঁ, ডাকবো। বলছে না, দেবো, আমাদের একটা শর্ত আছে। আমার শর্ত? হ্যাঁ, কি শর্ত? আমি যখন তোমার মা বলবো, তুমি আমার মা বাবা বলে ডাকবে।
হচ্ছে হয়ে যা, কেউ শুনতে পাবে না, কেউ দেখতে পাবে না। হয় গো, হ্যাঁ? কিছু পেতে গেলে কিছু দিতে হয়। আমি রাজি। রাজি? তাহলে আগে তুমি আমাকে বাবা বলে ডাকো। আগে তোমার বলতে হবে। আরে পুণ্য সবসময় আগিয়ে আছে। তাহলে তুমি রাজি হও। রেডি? বাবারে বাবা, কি অবস্থা, দেশের অবস্থা কি দেখো, চারিদিকে বন্যা, সাগরে বন্যা হয়ে ভেসেই যাচ্ছে। আর ওদিকে বৃষ্টির জল ছেড়েছে, বাড়ি ঘর ভেঙে পড়ছে, মানুষ ভেসে যাচ্ছে, টান ছিঁড়ে উঠছে, সরকার কত খরচা করছে, মানুষ সর্বনে কেমন হয়ে গেছে। কি হলো কি হলো, কি হয়েছে বলি তো? তুমি কি সারা রাজ্যে খবর করলে? রাজ্যের মানুষ বেঁচে থাকলে তবে আমরা বাঁচবো, না আমরা বেঁচে থাকলে হবে। সবাই প্রয়োজন আছে, সবাই প্রয়োজন আছে। কি অবস্থা আছে, কি অবস্থা, কি হলো নাকি? কি হয়েছে কি বল? তাহলে ভিতরে ভিতরে এই মেয়েটা বড় হচ্ছে সেদিকে দেখতে হবে না? এই যে আমার ঠকিটা অনেক বড় হয়ে গেছে। ঠকিটা কি বলে, কি হয়েছে, কি কথা? বলে বলে বলে, হ্যাঁ বাবা, ওই দিকে বাবার কাছে বলা যায় না? কি বলা যায় না? বাবার কাছে বলবি তো, কি চাইবি বলবি তো। কি হয়েছে বল? বাবা, আমি স্কুলে যাবো না। স্কুলে যাবেন না? না। তা তুই কি করে নেবে করবে? এখনকার বর্তমানে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মোবাইল নিয়ে গেছে, মেয়ের জন্য হাত চলে গেছে। মেয়ের সঙ্গে দেখা হচ্ছে, মেয়ের বাবারা পায়ের ওপর বাগিয়ে বলছে মেয়েকে দিয়ে দেবো না, এখন ইঞ্জিনিয়ার পড়ছে। মেয়ের বাবা বলছে এখন নার্সের ট্রেনিং চলছে। এই তো ঠিক আছে, তুই যখন বিয়ে করবি বলছিস আমি তোকে বিয়ে দেবই। জলস করে বিয়ে দেবো, নিমন্ত্রণ করে খাওয়াবো। আমি খুকি, অনেকক্ষণ থেকে বাবা মা করিস, হ্যাঁ এইবারে মা বলে ডাক। ডাকবো, কোথা দিয়ে কি ডাকবো? কি কেন ঘটবে নাকি কে জানে? ভাই পালা তো ও যখন মা ভাবে বলতে যে মার সাথে মেটিয়ে দেবো। হ্যাঁ বলে দিই, ভিতরে কি করেছো? এখন দিন পরিবর্তন হচ্ছে, মানে ঋতু পরিবর্তন, তাই আমি পরিবর্তন হই। যখন যখন একটু একটু বৃষ্টি আছে দেখবে গেঞ্জিটা সারিয়ে যাতে আমার শীত না লাগে। না না এটা সুফল হবে না, সব খুলে দেবো। তুমি যখন হবো, বাচ্চা যখন হবে, বাচ্চার মতো তোমার তো পুরো 6 বছরের বাচ্চা লাগছে তো। অত দূরে যাচ্ছি কেন? আরে একটু কাছে আমি যাই না। মনে কর না তোর ননুর বয়স এই 1.5 থেকে 2 বছর। ঠেকাতে হলে কোথায়? এমন বায়না ধরবো, বায়না দিনটা ঠেকাতে পারে ওর বুকে পিঠে কি যাবো। তা মা যখন হয়েছে বাচ্চা বায়না শেখাবো। ঠেকাবি তো? হ্যাঁ। ঠেকাবি তো? এই দেখো, হ্যাঁ। আমার প্রয়োজন মানছে না, তুমি মা বলে ডাকো। আম্মা, বিস্কুট খা, বিস্কুট খেলে একই খাবে, হরলিক্স খা, ভাগা পাবে। গোটাকে তো মাঝে মাঝে খা। নজন খাবনি, নজন চুষে চুষে লাল প্যান্টুলে ভর্তি হয়ে যাবে। আর তুই বিস্কুট খাবি না, হরলিক্স খাবি না, নয় খেতে খাবি। এই তোর কাছে আছে, তোর কাছে আছে, কি আছে? হাতি লুকিয়ে দিবি, হাতি দিবি নাকি লুকিয়ে দিবি। মা বাচ্চাদের কেন রে? আমারে কি বল? আমারে বলবি তো?
না না তোর স্বাদ মিটতেছে টাকা ছেড়ে বল দুধু না দিয়ে এই কেঁদে কেঁদে হাত ধরে খাবো। আমার ঘরে নেছে আমার মারে তুই যখন আমার দুধ খাওয়াবি তখন ওকে ভালো করে আলোচন চাপা দিবি। হ্যাঁ আমি দেখেছি যেসব মায়েরা ননদের দুধ খাওয়ায় ভালো করে আলোচন চাপা দেয়। যদি পাখি পক্ষ ননুর খাবারে দৃষ্টি দেয় ছেলে সব ছেলে শুনে বসা ভালো করে দোল দিবি আর বলবি আই আর চাঁদ মামা ননুর কপালে তিরিতে যা। যেটা মায়েরা ননুর কোলে কোন নেই এরকম গান করে কত কি বলে আর দোল খাওয়াই যেতে দুধু খাবো সেটা তো ফুলচুন দিত কচি নুনু ষষ্ঠী পূজা করবি বামন ডাকবি নাতির ডাকবি পূজা জোগাড়পত্র করবি করে জল খাবি স্কুলে যা না ওই জল খায় বান্ধা নেমে বলকে তুলে চাপাতে না চলে নেমে বলকে তুলে চাপাতে না চলে নইলে মরে যাব শূন্য হবে বাড়ির ভিতরে বসে আছি মা মা করে চিৎকার করে আমার গলা ফেটে যাচ্ছে তো সারা করছে না দেখে যাচ্ছে দিনটা এই সোনালি হ্যাঁ বলো তুই আগে হলো মাত্র কেন বাপের বাড়িতে আসতে হলে 3 সেকেন্ড থেকে তবেই আসতে হবে না তুই আসিস নি তাই জিজ্ঞাসা করছি এতদিন পরে তোমাদের জন্য ভীষণ মন কেমন করছিল তাই দেখতে চলে এলাম এই দেখো সাহাব এসে সম্মানী হয়েছে তুমি এখানে বসে আছো গলা করে চিৎকার করে না গলা ফেটে যাচ্ছে তা আঁচলটা ঢাকিয়ে বসে আছো কেন মা হ্যাঁ হ্যাঁ এটা তো তোর ভাই আমার ভাই হয়েছে কি হয়েছে আমার ভাই হয়েছে আমার খুব আনন্দ হচ্ছে কি আনন্দের মা কিছু করতে কেউ তোমার তুমি কি বলছো আমি বুঝতে পারছি না আমার সম্মানী সে কথা আমি বলে বোঝাতে পারবো না শ্বশুর বাড়ির না থাকলে আমি নাকি বাড়িতে কে বললো এই কথা আমি বুঝতে পারছি না এই কথা কে বললো মা এ আমার সবাই হ্যাঁ বলে তো এরকম তোর ভাই হয়েছে ও ভগবান তা ভাই কথা বলতে পারি ভাই তো জাতিস্বর মানে কি মা ভাই পূর্বজন্মের কথা মনে রাখতে পারি কি আনন্দে নাকি জানি ভাইকে আমি নাকি স্বপ্ন ছিল আমার একটা ছোট ভাই হবে তার কপালে ফোঁটা দেব আজকে আমার ভীষণ আনন্দ হচ্ছে দেখো শ্বশুর বাড়ি সারা না থাকলে ভালো লাগে না শ্বশুর বাড়ি আসি একটু আড্ডা মারবো একটু আনন্দ করবো একটু ফুর্তি করবো তা না এটা সারা হয়েছে আমি আগে মুখটা দেখি না আমি আগে দেখলাম না গো আমি আগে মুখটা দেখি আচ্ছা ঠিক আছে তুমি দেখতে পাচ্ছ ঠিক আছে যাও দেখো ঠিক আছে মুরব্বি 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 মারাছে সারা মুখটা দেখি মুরব্বি
হয়েছে। হ্যাঁ যা দেখে আসো। হ্যাঁ আমি তো মুখটা দেখবো। ও মা, দেখে আঁচলটা সরাও। না মা আগের দিন খাওয়া আগে দেখতে দিন। আজকেরই ভালো দিন আছে, আমি ভাইয়ের মুখ দেখবো। তুমি আঁচল সরাও। কোথায় এসেছি কথা বলো না। ছি, 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 ছি। দিদি ভগবান, আমি মেয়ে নাকি দিদি? এটা গেল দাদা বাবু। এই সবগুলো ভাই দেখো, তুমি ভাষা দিতে দাও, আমি নই দাদা বাবু। এই করলে দাদা বাবু তোমার মাথা কি দেখতে শেখাচ্ছে? ছেলে ছেলে করে ভাত কিন্তু মাটাকে বুক করে যাচ্ছে, তাই এইভাবে বুক ভাঙাচ্ছ। একবার সামলালে, তুই আর নাক নাড়িস না। আমাদের বাচ্চা কাচ্চা হয়নি বলে আমি মা ডাক শোনার জন্য তোকে আমি ধরো মেয়ে করলাম। নতুন নতুন আসা যা করলি আর মনে হবে সম্পর্ক তুলে ভাগ্যে যদি না থাকি পূর্ব জন্মের কর্মফলে এ জন্মে রাজা ফকির। তার মানে আরে বাবু মানুষ কথা বলে, হ্যাঁ। ভাগ্য ভালো তবে রাজা পুণ্য পুত্র হয়। হ্যাঁ। তা আগের জন্মে দান দান করেছিলে, পুণ্য করেছিলে, যে এই জন্মে তুমি পুত্র সন্তান পাবে। ছেলে ছেলে করে রাজা বলে খেয়েছে এমন কথা। সবই কি সবের দান, সবই কি সবের দান। হরিনামে ধারায় চলে ভাজা বখরে ভাজা বখরে। হরিনামে ধারায় চলে ভাজা বখরে ভাজা ছি, বাণিজ্য সব খেলো। লাগলো তোর মা কতজনে খেয়ে বসে আছে। দিদি না দিদি আমার সন্ধানে হ্যাঁ, বলো। দাদা বাবু বাবা জামাই যা দেখেছো মনে কিছু করবে না, মনে করে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, মানে ভুলে যাওয়া কি কেমন কিছু মনে করতে নেই। কি করতে দাঁড়িয়ে আছো কি? যাচ্ছি। যাবে তো সদর করো তো নাকি? ঠিক আছে আমি যাচ্ছি, তুই এবার পাই তো চাকাইকে বুঝিয়ে বল। বাবা বাবা নীল বলে যে বাড়ি খাওয়া ভালো, হ্যাঁ সব সন্ধ্যায় ভালো আছে না? হ্যাঁ, ভালো তো আছে, তোমাদের এই দৃশ্য দেখে আরো ভালো হয়ে গেছে। সব খুলে ফেলো খুলে ফেলে একটা গানটা দাঁড়িয়ে আছে, বড় গানটা বার করে ছেলে কত ফেলো বড় দেখে একটা কাতলা মাছ ধরবে না রি মাছ ধরবে আজকে কজনের করতে তবে হ্যাঁ একটা কথা বাবা, এইসব কথা পাঁচ কথা করো না, না। বন্ধু বান্ধব কাছে বললেন না। বাণিজ্য থাকবে না বাবু গো, হ্যাঁ। ওটা তো তোমার মেয়ে, হ্যাঁ। আর আমি তো তোমার জামাই। হ্যাঁ। জামাই মানে ছেলের মতো। হ্যাঁ। তা না হয় কিছুদিন আমরা আসতে পারিনি কাজে যাবে, তাই এই সব কৃত্রিম করতে লজ্জা করে না। বাবা বলিনি রে বাবাটা হওয়ার হয়েছে বলিনি বাবা তাই দেখো, হ্যাঁ বলো। সেই তো অনেকদিন আসিনি। হ্যাঁ। তাই এসেই যখন দুটো খাওয়া দাওয়া করে আর বিকেল বেলা যাই। আমি তো জানি তুমি পেটুক না খাওয়া দাওয়া করে এখান থেকে এক পা নড়বে না। এই চুপ কর, চুপ কর, চুপ কর। তবে সব বানিয়ে ইয়ে করতে দে। হ্যাঁ। আরে দাঁড়িয়ে আছো কি বাবা? হ্যাঁ। আরে মনে থাকে হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ বাবা আমি কিছু বলবো নি। কি? ওই চাকরি থেকে হ্যাঁ। তারা ছেলেদের কাছে একটা কথা বলবো। হ্যাঁ। বলবো আমার শ্বশুর হ্যাঁ। আমার শাশুড়ির মা বলে। দোকান কাটা হারাম দিবা ঠেকা দোকান থেকে হারামি বাচ্চা কেন যা বলছে ঠিক করেছো। ঠিক বলবে না? তুমি এই বয়সে কি করেছো? এই তো মার জন্য হ্যাঁ, মার জন্য লাগলো তোর মা কত দুজনে খেয়ে বসা। চুপ কর বাবা, এবারে যা হয়ে গেছে গেছে। হ্যাঁ। এর পরের বারে আমি আসবো। হ্যাঁ। যদি এই রকম দৃশ্য এসে দেখি তো তার পরের বারে এই বাড়িটা এই আলু এই ফুলো এই ইয়ে বলি বলতে গেলে আমরা ডাক্তারে ভালো যাবো। ভাঙলে নেলো আগে ফেলে দেবো গেলে তো মা নিজ সব গেলে তো মেয়ে জামাই দেখে কি ভাবছে কিছু না হাতে সব চলে গেলে তো সব দোষ তো এখন আমাদের। এই তোমরা পুরুষ জাতটাই এমন। সকল সময় এই নারীদের দোষ দেখে পাও। তুমি নিজেদের দোষটা স্বীকার করার চেষ্টা করো না। ওগো, তুমি বলো না তুমি কেমন সংসার করছো তো? এখনো পর্যন্ত একটা বাচ্চা নিতে পেরেছো? আমি যখন এই পাড়ায় বেরোই তখন এই পাড়া থেকে 5টা বাচ্চা তার বাবির কোলে মায়া মায়া করে ঝাঁপিয়ে যায়। তখন সেই মা ডাক শুনে আমার এই মনের ভেতরটা যে বড় কেঁদে ওঠে গো। তুমি আকাশ এখন হতে আমি
তোমার না না তুমি গাও না তুমি গাও তুমি গাও না তুমি গাও